বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান। গত মাসে সূত্রপাত হয় এই বিক্ষোভের। মুদ্রার অবমূল্যায়ন ও মূল্যর ঊর্ধ্বগতি নিয়ে রাজধানী তেহরানের গ্রান্ড বাজারের দোকানদারদের ক্ষোভ প্রকাশের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা রাজধানী তেহরানের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এছাড়া বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন। বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস সহ বিভিন্ন রাষ্ট্রীয় ভবনে আগুন ধরিয়ে দেয়। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পতন দাবি করেন তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে চলমান বিক্ষোভের মধ্যে ইরান জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে অনলাইন পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। এর আগে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত ছেলে রেজা পাহলভি সবাইকে বিক্ষোভে নামার আহ্বান জানান। তিনি বলেন, জনগণ তাদের স্বাধীনতার দাবিতে রাজপথে নেমেছে। ইরান জুড়ে এমন পরিস্থিতি মোকাবেলায় ইরানি কর্তৃপক্ষের বক্তব্য ছিল ভিন্ন সুর। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ দমনে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দাঙ্গাকারীদের উচিত শিক্ষা দিতে হবে। দেশের প্রধান বিচারপতিও বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ বা লক্ষ্য অনুযায়ী কাজ করছে। এদিকে চলমান বিক্ষোভে যদি বিক্ষোভকারীদের হত্যা করা হয় তাহলে ইরানে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনিরুজ্জামান বাবু, ৭১।